পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া থানার রামপুরের গ্রামে প্রাচীনকাল থেকে হয়ে আসছে গাজন। কাশীপুর রাজ শাসনের সময় শুরু হওয়া খোলা আকাশের নিচে দেবাদিদেব মহাদেব যেখানে পুজো নেন ভূতনাথ রূপে, আজও তৈরি হয়নি কোনো পাকা মন্দির। বাবা ভূতনাথ এখানে পাতাল মোড়। কয়েকশো বছর আগে নিম গাছের নিচে সেই যে বাবা ভূতনাথের পুজো শুরু হয়েছিল, আজও সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। নিম গাছ প্রাচীন হয়েছে, ভেঙে মাটিতে নুইয়ে পড়েছে, তবুও সেই শুকনো নিম গাছের গোড়ালিতেই উন্মুক্ত অবস্থায় পুজো নিয়ে আসছেন বাবা। আজও এখানে পাকা মন্দির তৈরি হয়নি। ভক্তদের বিশ্বাস, খোলা আকাশের নিচে গাছগাছালি দিয়ে ঘেরা পরিবেশেই বাবা ভূতনাথের পছন্দের জায়গা, তাই এখানে পাকা মন্দির তৈরি করা হয়নি। প্রতি বছরই এখানে গাজন উপলক্ষে এক আলাদা পরিবেশ তৈরি হয়। আশপাশের ভক্তরা উপোস রেখে গাজন পালন করে থাকেন। সকাল থেকে বাবা ভূতনাথকে নিয়ে গ্রাম পরিদর্শনে বের হন ভক্তরা, সাথে থাকেন পুরোহিত। বাড়ি বাড়ি গিয়ে বিশেষ পুজো নেন বাবা ভূতনাথ। সন্ধ্যেয় অনুষ্ঠিত হয় গাজন। এই নিয়মের আজও কোনো পরিবর্তন হয়নি রামপুর গ্রামে। এলাকার মানুষ বাবাকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন। যে যা মানত করেন বাবা তা পূরণ করেন বলে ভক্তদের বিশ্বাস। আমরা রামপুরের বাসিন্দা। এখানে শিব মন্দির মোটামুটি প্রায় 200 থেকে 300 বছরের পুরনো। আমাদের বাপ ঠাকুরদা দ্বারা একই রকম ভাবে দেখে আসছে। এখানে আমাদের অনেকেই মন্দির করার চেষ্টা করেছিল, কিন্তু মন্দির করতে পারেনি। মন্দির হয়েও ছিল এবং প্রাকৃতিক দুর্যোগ কারণে মন্দির বাবা ভূতনাথের ইয়েতে আর মন্দির থাকতে দেয়নি। সুতরাং এই জঙ্গলের মধ্যেই আমাদের এখানে মন্দিরের শিবের পুজো হয়। আমরাও মোটামুটি 1 বছর ধরে অপেক্ষা করে থাকি এখানকে শিব পূজা করার জন্য। বাবা ভূতনাথ শিব ভূতনাথ হিসেবে পূজা নেয়, ভূতনাথ হিসাবে পুজো নেয়। কেমন লাগে এই যে ভক্ত সাইজে করে? খুব দারুণ, খুব সুন্দর লাগে, খুব সুন্দর, খুব জাগ্রত মানের শিব পুজো এখানে। এবং এখানে কোনোদিনই কেউ ধর্ণা প্রতিষ্ঠিত যদি কেউ নেয়, এখানে কেউ পূর্ণ করতে পারে না, থাকতেই পারে না রাত্রে। এখানে ওই অন্ধকারের মধ্যে সমস্ত কিছু পুজো হয়। সব কিছু 2-3 দিন ধরে আমরা থাকি, মোটামুটি প্রায় উপবাস করে থাকি। আজকে গাজন ঘুরবো, কালকে সেই দুপুরবেলায় মোটামুটি আমাদের এইভাবেই আজ প্রায় মানে আমাদের দাদু ঠাকুরদাদার আমল থেকে আমরা একই রকম ভাবে শুনে আসছি, পুজো হয়ে আসছে। খুব দারুণ অনুভূতি হয়। আমরা মোটামুটি বছর দিনের অপেক্ষায় বসে থাকি। এখানে অনেকেই ভক্ত, এখানে প্রায় অনেক ভক্ত এখানে এই 1 বছরের অপেক্ষা করে বসে থাকে। মানে আমরা যেটা শুনেছি, মানে আমরা দেখিনি, তো বাপ দাদুরা বলছে যে রাজার আমল থেকে, কাশীপুর রাজার আমল থেকে, তখন থেকে উৎপত্তি। কয়েকশো বছর গাছ এইটা নিম গাছ ছিল। আমাদের বাপ দাদুরা বলেছে, এমনিই আমরা দেখেছি। কত যে পুরানো ওঠে তার কোনো ঠিক নেই, এইভাবেই চলে আসছে। হ্যাঁ, গাজন ইয়ার আগে চড়ক হইতো, কাপ হইতো, নানা রকম ইয়া। এখন কি হবে? এখন এই গাজন হয়, তারপর রাতে গ্রামে ঘোরা হয়, দিনে গ্রামে ঘোরা হয়। বাবার খুব মহিমা আছে এবং পাতাল ফোড় এখানে যে যেটা বলে সেটা কাজ সিদ্ধ। মানে এখানে বাবা তো ভূতনাথ হিসেবে পূজা নেন। হ্যাঁ, ভূতনাথ হিসেবে খুব জাগ্রত মানা, খুব জাগ্রত। এখানে তো নিম গাছ তো ছিল, প্রাচীন নিম গাছ, নিম গাছ এখন ওই অবস্থায় রয়ে গেছে। হ্যাঁ, নিম গাছটা ওর বয়স শুনছি, বয়স হওয়ার পর পড়িয়েছে, কিন্তু তার পরিবর্তে ওই আখড়া বা আরো কিছু গাছ হয়েছে। এখানে তো দেখা যায় যে মন্দির করার চেষ্টা করে, মন্দির করতে না, মন্দির আজ পর্যন্ত কেউ পারে নাই করতে। মন্দির কেন করতে পারছে? মন্দির বাবার ইয়ে আছে যে আমরা জঙ্গলে থাকবো, আমি জঙ্গলে থেকেই আমি পূজা নেবো। আমার কোনো মন্দিরের দরকার নেই, কোনো ঘরের দরকার নেই, খোলা আকাশের নিচে পূজা নেব আগে থেকে।